চলেন ভাই, এখন আমরা যে 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 পড়াটি পড়বো সেটার নাম হচ্ছে ছোট্ট দুটো কায়দা। যদি আয়াতের শেষে এই রকম তা, একটা তা আছে গোল লম্বা তা, এই তা, আর আরেকটা তা আছে দেখেন এই বয়ের মতো তা, এই তা, এটা হলো গোল তা। যদি আয়াতের পরে আগের অক্ষরটা যদি এরকম গোল তা থাকে, এই তা থাকে, এই তা থাকে, এই তা থাকে, তো এই শেষ অক্ষর, আয়াতের শেষ অক্ষর যদি এই গোল তা থাকে, তাহলে পড়ার সময় আমরা এই গোল তাকে হা সাকিন করে পড়বো। কি করে পড়বো? যদি আমরা থামি তাহলে, যদি আমরা না থামি তাহলে পড়বো না। তো যদি আয়াতের শেষে আমরা গোল তা থাকে, হা সাকিন করে পড়তে হবে। যেমন আল করিয়াতু আছে, দেখেন এখানে আল করিয়াতু আছে, এই যে আল করিয়াতু আছে, এখানে কিন্তু আল করিয়াতু হবে না, এটা কি হবে? আয়াতের শেষে যদি থামি, আল করিয়াহ, হা সাকিন, এই তাপের তুটা হয়ে যাবে হা, আল করিয়াহ। মাল আকাবাতু আছে, হবে মাল আকাবাহ। চলেন সাদিকুল ইসলাম ভাই আপনি পড়েন। তারপর মাশাআল্লাহ, খুব সুন্দর। মাল 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 আকাবা। তারপর মাল করিআহ। মাশাআল্লাহ। তারপর ফাক্কু রাকাবা, ফাক্কু রাকাবা, ফাক্কু রাকাবা। মাশাআল্লাহ। রহিম ভাই আপনি পড়েন। আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন। ঠিক আছে ভাই। রহিম ভাই পড়েন। হামজা জবর আ, হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক, আল ক, র জের রি, কাফ আল আলিফ করি, আইন হা জবর আ, আল করি। তাজির, আল কার আইন হা জবর আ, আল কারিয়া, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, রিকিবা দুর্বহনা, মিম লামকে ধরতে হবে, মিম লাম আসবে, মিম লাম, আলিফ তো যাবে না, আলিফ তো বাদ, আলিফ তো বাদ, কিছু নেই। সালাতিহিম মাল আকাবা, মাল আকাবা। সালাতিহিম মিম আলিফ মিম 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 লাম, মিম এসে সিন লামকে আলিফ ধরবে, জবর সা লাম, আলিফ মিম মাদ লাম, মাল, ঢাকা টেনে পড়তে হবে। মাল লাম জবর আকাবা। মিম লাম জবর মাল, আইন আইন জবর আ, আইন জবর আ, তা জবর তা, মাল আকাবা, বা জবর বা, বা জবর বা, মাল আকাবা, বা, বাবার বা আগে হা জবর তাড়াতাড়ি বাহ, করে পড়তে হবে, মাল পড়লে একসঙ্গে অর্থ করে আকাবা। দিতে হবে আয়াত করার সময়। আল্লাহ বা হা জবর বা, মাল আকাবা, মিম মিম লাম জবর মাল, মিম লাম জবর মাল, কাপ কাপ আলিফ জবর কা, মাল করিআহ, মাল কা, মাল করিআহ। মাল কা, আল্লাহুম রায়া রাজা আন হা জবর হা, মাল কারিয়া, কইছে জি, তারপর ইউরা, ওটা মধ্যে মুত্তাসিল টানতে হবে। ফাক্কু এটা কি ফা রাকাবা, নাকি হুজুর? ফাক্কু, ফা কফ ফাক জবর, ফা কাফ জবর ফাক, কাফ পেশ ফাকু, কু, ফাক্কু রাকাবা। ফাক কাপেশকু, ফাক্কু, বেশি বড় করে বলছি। ফা কাপ জবর ফাক, কাপেশকু, ফাক্কু, রা জবর রা,
ويمنعون قاف زبر قا فاتقرق با ها زبر با فاتقرق با ما شاء الله ويمنع কাপ জবর ফাক পেশ কো ফাকুরা জবর ফাকুরা কাপ জবর কা বা ইয়া বা হা বা হা বা জবর হা জবর হা এই গোলটা তো হা হয়ে গেল বা বা হা হা জবর হা الله الرحمن বা الرحيم হা জবর হা ফাকুরা ফাকুরা কাবা মাশাআল্লাহ। এরপরে আমরা যে কায়দাটা শিখবো সেই কায়দাটা হলো মাদ্দে ইওয়াজ। সাদিকুল ইসলাম ভাই কি বললাম? মাদ্দে মধ্যে ইওয়াজ। ইউয়াস দেখেন ওখানে আমাদের একটা জিনিস বাদ গিয়েছিল, যে আয়াতের শেষে বলেছিলাম জবর জের পেশ দুজের দু পেশ খাড়াজের উল্টো পেশ, এই দু জাবারটা বাদ গিয়েছিল। যদি আয়াতের শেষ অক্ষরে এরকম দু জাবার থাকে তাহলে তাকে আলিফ মাদ্দা করে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন এখানে ছিল কি আফ ওয়া জান ছিল, এটা আমাদের যখন এই আয়াতের শেষে আসবে তখন আমরা পড়বো আফ ওয়া জা তাওয়াবা কারিমা মুসাম্মা। পড়েন সাদিকুল ইসলাম ভাই পড়েন। ولا মিম পেশ বসি সিনে আপনি বলেন হুজুর। দেখ আরেকবার বলছি, এই আয়াতের আগের অক্ষরে আমরা পড়েছিলাম জবর জের পেশ দুজের দু পেশ, কিন্তু দু জাবার পড়িনি। যদি এই দু জাবার থাকে তখন কি করব? জাবার ছিল, জের ছিল, পেশ ছিল, দুজের ছিল, দু পেশ ছিল, সাকিন করে দিয়েছি। কিন্তু যদি এই দু জাবার থাকে তাহলে কি করব? তাহলে একালিফ পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন হামজা ফা জাবার আফ, ওয়াও আলিফ জাবার ওয়া, আফ ওয়া, জিম আলিফ দু জাবার জান ছিল, এটা আমরা পড়বো যা, জান পড়বো না, আর একালিফ পরিমাণ টান দিয়ে পড়বো। আফ ওয়া যা তাওয়াবা। বুঝে এসছো সাদিকুল ভাই? পড়া শুরু করেন ভাই, পড়া শুরু করেন, পড়া শুরু করেন। আফরাজা তাওবাজা কারি কারিমা মুস মুসাম্মিনা মুসাম্মা মিন রহিম ভাই পড়েন। পেশ মুসা জি মুসা এক লাইন বললে এক লাইন ধরবে, সব হয়ে গেলে ফের তখন শুরুতে শেষ পর্যন্ত। মিন পেশ মু তিন মিম জাবার সাম মুসাম মুসাম মিম মিম আলিফ জাবার মা, জাবার মা মুসাম্মা ইয়াটা বাদ যাবে, মুসাম্মা ইয়াটা বাদ যাবে, একালি পরিমাণ টান হবে। জোরে করে বলুন। মুসাম্মা। মুসাম্মা হ্যালো মাশাআল্লাহ। হামজা নুন জবর আন বলুন না ওয়াও বলুন না ওয়াও জিম জবর ওয়া এটা কিভাবে বলবো? দেখতে অসুবিধা হামজা নুন জবর দেখতে আন অসুবিধা হলে বলেন, বড় করে দিন। ওয়া হামজা ফা জাবার আফ, ওয়াও আলিফ জাবার ওয়া, আফ ও ওয়া, হামজা জিম আলিফ জাবার যা, আফ হামজা ফা ওয়া জবর যা। একটু বড় বড় হইলে তো বেশি ভালো হয়। আপনি মোবাইলে জুম করেন বড় হবে, আপনি মোবাইলে জুম করেন বড় হবে। হ্যাঁ বড় হয়ে গেছে। ঠিক আছে চলেন। হামজা ফা জবর আফ ওয়াও ওয়াও জিম জবর যা আফ ওয়া যা যা হইছে। জি তারপর তাওয়া বা তাওয়াও জবর তাও ওয়াও ওয়াও বা জবর বা তাও ওয়া বা মাশাআল্লাহ। কাব তারপর জবর কা তা
রামিম জবর রিম, কারি কারিম। র মিজ র ইয়াজের রি কারি মিম আলিফ জবর মা কারিমা ইয়াদুল ও ইয়াতিম হ্যাঁ হ্যাঁ, কাব্য কার রাজাদের রি, কারি, মিম আইন পেশ করুন ইয়াদু রাজাদের রি, আইন কারি, লাম মিম ইয়াদুল ইয়াতিম মিম জবর মিম আলিফ জবর মা, কারিমা। মিম পেশ মু, সিন জবর সিন, ইয়া জবর মুসা, ওয়ালা সিন ইয়াকুল ইয়া জবর সা হবে হুজুর। মুসাম্মা সিন মিম জবর সাম মিম আলিফ জবর মা লাস্টের ডাম ও মাশাআল্লাহ সিন মিম জবর সাম, সিন সিন মিম মিম সিন ইয়া হুজুর, সিন মিম জবর সাম মিম আলিফ জবর মা এটা লাস্টের মুসাম্মা মুসাল্লি সিন মিম জবর সাম, মিম আলিফ জবর মা, জি মুসাম্মা। মাশাআল্লাহ। তারপর এই লাস্টেরটা এটা মিম পেশ মু না হুজুর? হ্যাঁ এখানে দেখেন এখানে ইয়াটা বাদ যাবে, ইয়ার উপরে কিচ্ছু নেই, ইয়া বাদ। এখানে দেখেন দুজাবার আছে, দুজাবার থাকলে এক আলিফ আলিফ মাদ্দা করতে হবে বলেছি, তাহলে মিম আলিফ জবর মা হবে মাশাআল্লাহ মুসাম্মা। ও মিম আলিফ জবর মা, মিম পেশ মু সিন ইয়া জবর মিম সা, পেশ মু সিন মিম জবর সাম মুসাম আর মিম আলিফ জবর মা মুসাম্মা। মিম ওই মিম আলিফ জবর মা, মুসাম্মা। ঠিক আছে। নাউল এখানে তো আলিফ কোনটা দে আমি চিনতে পারছি না। আলিফ মাদ্দা করে পড়তে হবে, যদি আমরা এই দু জাবার আয়াতের শেষে থাকে তাহলে আলিফ মাদ্দা করে পড়তে ইনশাআল্লাহ হবে। হয়ে যাবে মাশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফের বলুন আমি বলছি আবার আরেকবার বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই পর্যন্ত থাকলো। সুস্থ থাকবেন, ভালো মিম থাকবেন, পেশ মু, বেশি সিন বেশি করে আমাদের জন্য দোয়া করবেন। আরাআইতা আসসালামু আলাইকুম ওয়া আল্লাযী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউকাযযিবু বিদ্দীন ওয়ালাইকুম। ঠিক আছে, সুন্দর করে পড়া তৈরি, কাটতে যাবো নাকি? জি সুন্দর করে পড়া তৈরি করবেন ভাই।